আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে, ডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে আবার বাইনারিতে, একটা নাম্বার সিস্টেম থেকে কীভাবে অন্য একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায় নাম্বারগুলো, সেটা আজকে দেখব। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে চলে যাচ্ছি। এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বেস অ্যান্ড মোড অন করে দেওয়া। তার জন্য আমরা মোড বাটনে গেলাম। এখান থেকে 4 নম্বর অপশনে বেস অ্যান্ড মোড আছে, 4 প্রেস করে আমরা বেস অ্যান্ড মোড চালু করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ডিইসি লেখা আছে, তার মানে হচ্ছে ডেসিমেল মোডেই আছে অলরেডি। তো আমাদেরকে যেই মানটা দেওয়া থাকবে ক্যালকুলেটরও ঠিক ওই মোডটা অন থাকতে হবে। তো আমাদের এখানে 25 দেওয়া আছে, আমরা 25টাকে ক্যালকুলেটরে তুলে নিব। তুলে নিয়ে আমরা সমান চিহ্ন প্রেস করে দিয়ে ইনপুট দিয়ে দেব। এখন 25টা হচ্ছে ডেসিমেলে, এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদেরকে এখান থেকে লক বাটনের উপরে কিন্তু বিআইএন লেখা আছে, তার মানে হচ্ছে এটা আমরা যদি লক বাটন প্রেস করি তাহলে এটা বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। আমরা লক বাটন প্রেস করার সাথে সাথেই বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে এটা একটা বাইনারি নাম্বার, এটাকে আমাদের ডেসিমেলে নিতে হবে। তো আমরা আগের সবগুলো ক্লিয়ার করে দিলাম, বাইনারি মোডটা রেখে দিলাম। এরপরে বাইনারি নাম্বারটা তুলব 110101। এই নাম্বারটা তুলে আমরা সমান চিহ্ন প্রেস করে দিয়ে ইনপুট দিয়ে দেব। এখন ডেসিমেলে নিতে বলছে, তার জন্য আমরা এই বাটনের উপরে লেখা আছে ডিএস, সবুজ বর্ণে লেখা আছে, ওইটাকে আমরা প্রেস করে দিলে ওই বাটনটা, তাহলে ডেসিমেলে চলে যাবে। এটা বাইনারি আর এটা হচ্ছে ডেসিমেল। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে 255 অর্থাৎ 255, এটা ডেসিমেলে দেওয়া আছে, এটাকে অক্টালে নিতে হবে। তো এই জন্য কী করতে হবে, তো আমরা প্রথমে এটা যেহেতু ডেসিমেলে দেওয়া আছে আমরা এটাকে ইনপুট দিয়ে নেব। তার আগে আমরা আগের সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি। তো আমরা 255 এটাকে তুলে সমান চিহ্ন প্রেস করব, এটা ডেসিমেলে এখন আছে। এটাকে অক্টালে নেওয়ার জন্য আমরা এই বাটনটা প্রেস করব, লন বাটনটা, তাহলে অক্টালে চলে যাবে। এরপরে আরেকটা ডেসিমেলে আরেকটা আছে, এই সংখ্যাটাকে আমাদেরকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তার জন্য আমরা আগে সব কিছু ক্লিয়ার করে দিয়ে ডেসিমেল মোডে চলে যাব। ডেসিমেল মোডে যাওয়ার পর সংখ্যাটাকে ইনপুট দেব, সংখ্যাটা হচ্ছে 175। এরপরে সমান চিহ্ন প্রেস করে দিব, তারপরে আমরা হেক্সাডেসিমাল বাটনটা প্রেস করে দিব। এই যে এখন সংখ্যাটা হেক্সাডেসিমেলে চলে গেছে। এরপর আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে 3F, এটাকে বাইনারিতে নিতে হবে। তো আমরা 3 প্রেস করলাম, এরপরে 10 বাটনটা প্রেস করে একটা তুললাম, এরপরে সমান চিহ্ন দিলাম। এখন এটা হেক্সাডেসিমেল আছে, এটাকে বাইনারি নেওয়ার জন্য আমরা কি করব, লন বাটনটা প্রেস করে দিব। আচ্ছা, লন বাটনটা হচ্ছে অক্টালে, এই লক বাটনটা প্রেস করে দিব। লক বাটনটা প্রেস করে দিলে 3F এর বাইনারি মানটা আমাদের এখানে দেখাচ্ছে। এরপরে ধরেন 17, এটা অক্টাল থেকে আমাদেরকে ডেসিমেল নিতে বলতেছে। তাহলে আমরা প্রথমে অক্টালে মোডটা অন করব, এরপর 17 তুলব, সমান চিহ্ন দিব। এরপরে এটা ডেসিমেলে নেওয়ার জন্য এই বাটনটা প্রেস করে দিব, তাহলে এটা ডেসিমেলে চলে যাবে। এরপরে 7 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তার জন্য আমরা কি করব, বাইনারি মোডটা অন করব আগে, এরপরে নাম্বারটা তুলব 10101100, ইনপুট দিয়ে দিলাম সমান চিহ্ন প্রেস করে। এরপরে আমাদেরকে এটা হেক্সাডেসিমেল নিতে হবে, তাহলে আমরা হেক্সাডেসিমেলের বাটনটা কোথায়, এখানে হেক্সাডেসিমেলে চলে গেছে এখন। এরপরে হচ্ছে 100, এটা ডেসিমেল আছে, এটাকে অক্টালে নিতে হবে। তো ডেসিমেলে গেলে আমাদেরকে আগে ডেসিমেলের বাটনটা প্রেস করে ডেসিমেল মোডে নিতে হবে। এরপরে আমরা
100 এটা তুলবো, সমান চিহ্ন প্রেস করে ইনপুট করে দিব। এরপরে যেখানে কনভার্ট করতে হবে ওই বাটনটা প্রেস করে দিব। লন বাটনে অক্টাল, এই যে 100, এটার অক্টাল হচ্ছে 144। এরপরে ধরেন সবগুলো 1 দিয়ে আমাদের একটা ডেসিমেল নাম্বার দিছে, বাইনারি নাম্বার দিছে, ওইটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো এখানে মেবি 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা 1 আছে। তো আমরা কি করব, প্রথমে বাইনারি যেহেতু নাম্বারটা, বাইনারি লক বাটন প্রেস করে বাইনারি মোড অন করে নিব। এরপরে নাম্বারটা তুলব 1 2 3 4 5 6 7 8। এরপরে সমান চিহ্ন দিয়ে ইনপুট দিয়ে নিব। এরপরে কি করব, এখান থেকে এই বাটনটা প্রেস করে দিলে নাম্বারটা ডেসিমেলে চলে যাবে। এরপরে 2টা এফ দিছে, অর্থাৎ এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে ডেসিমেলে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আগেরগুলো ক্লিয়ার করে দিচ্ছি। হেক্সা মোডটা অন করতে হবে। হেক্সা মোডটা অন করলাম, 2টা এফ তুলতে হবে। 2টা এফ তুলে ইনপুট দিয়ে দিলাম। এখন এটা ডেসিমেল নিতে হবে, তাহলে ডেসিমেল বাটনটা প্রেস করে দিতে হবে। ডেসিমেল বাটন প্রেস করে দেওয়ার সাথে সাথে এটা ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।